সাজেক হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে আপনি একই দিনে প্রকৃতির বিভিন্ন রূপ দেখতে পাবেন। সাজেকের রুইলুইপাড়াতে তখন খুব সকাল। চারদিকের এমন পরিবেশ দেখে আপনার কাছে মনে হতেই পারে এটি হয়তো শীতের সকালের কুয়াশা, কিন্তু না, এটি হচ্ছে মেঘ। এখানকার সকালের সময়টা পুরোটাই থাকে মেঘের চাদরে ঢাকা। সাজেক ভ্রমণের এই পর্বে আমরা শুধু সাজেকের মেঘ দেখব। শুরু করছি আমাদের সাজেক ভ্রমণের 5 নম্বর পর্ব, এবং এটাই আমাদের সাজেক ভ্রমণের শেষ পর্ব। সাজেকে আসার পর যে জায়গাগুলোতে সবাই সাধারণত মেঘ দেখতে যায় সেটা হচ্ছে কংলাক পাহাড় এবং হেলিপ্যাড। আমরা তো হেলিপ্যাডে অবশ্যই যাব, কিন্তু তার আগে আপনাদেরকে নিয়ে এসেছি সাজেকের সবচেয়ে জনপ্রিয় একটা ইকো রিসোর্ট, মেঘমাচাং রিসোর্টে। মেঘমাচাং ছাড়াও এখানে এই ধরনের আরেকটি রিসোর্ট রয়েছে, সেটা হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্ট। এই দুইটি রিসোর্টে যে কোনো একটিতে রুম পেয়ে যাওয়ার মানেই হচ্ছে আপনার মেঘের ভিতরে থাকা। আমরা একটু পরে আপনাদেরকে মেঘপুঞ্জি রিসোর্টটাও দেখাবো। আর এই দুইটি রিসোর্টের ভিতরে যে কোনো একটিতে অ্যাডভান্স রুম বুকিং করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন। এখন হচ্ছে 6:30, সকাল 6:30। এখন যাব হচ্ছে হেলিপ্যাডে, ওইখান থেকে আপনাদেরকে আমরা মেঘ দেখাবো। ওই যে হেলিপ্যাড দেখা যাচ্ছে, এখানে দুইটি হেলিপ্যাড, একটা এখানে 1 নম্বর 2 নম্বর আছে। এটা তো সম্ভবত কয় নম্বর আমি জানি না, একটু সামনে গেলে দেখা যাবে। সেনাবাহিনীদের কাজে ব্যবহারের জন্য সাজেকের 2টি হেলিপ্যাড রয়েছে। এই হেলিপ্যাডগুলোতে এসে আপনি মেঘ দেখতে পারেন। সাজেকে ঢোকার মুখে হাতের বামে যে হেলিপ্যাডটা পাবেন সেখান থেকে আপনারা ত্রিপুরা রাজ্যের কিছু অংশ দেখতে পাবেন, আর একটু পরে রুনমো রিসোর্টের সামনে মানে হাতের ডানে যে হেলিপ্যাডটা দেখতে পাবেন সেখান থেকে আপনারা মিজোরাম রাজ্যের কিছুটা অংশ দেখতে পাবেন। সাজেকের কথা বললে যে রিসোর্টটির কথা সকলেরই মোটামুটি চোখে আসে, সেটা হচ্ছে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত রুনময় রিসোর্ট। দর্শক বন্ধুরা, আমরা প্রথম হেলিপ্যাড থেকে কিন্তু দ্বিতীয় হেলিপ্যাডে চলে এসেছি, এবং এখান থেকে আমরা মিজোরাম রাজ্যের মেঘগুলা খুব ভালোভাবে দেখতে পাবো। সামনে যে মেঘগুলা দেখতে পাচ্ছেন এগুলো দেখতে কিছুটা সমুদ্র বা সাগরের মতো দেখায়, কিন্তু না, এগুলো হচ্ছে পাহাড়ের মাঝে মাঝে জমে যাওয়া মেঘ। আর এই হেলিপ্যাড থেকে চারপাশের অংশটা খুব ভালোভাবে দেখতে পাবেন। আমরা এখন আপনাদেরকে সেগুলাই দেখাবো। আমি 2016 সালে একবার এসেছিলাম এখানে। তখন এই জায়গায় মানে গরমকাল ছিল, তো তখন এই সময়টাতে এই জায়গায় চারদিকে মেঘ ছিল, মনে হচ্ছিল যে কুয়াশা,
কিন্তু আসলে ছিল ম্যাগ, কিন্তু এখন তেমন একটা দেখতে পাচ্ছি না। ম্যাগগুলো সব দূরে, এই যে দূরে ওইখানে ম্যাগ দেখা যাচ্ছে, কিন্তু বেসিক্যালি এই জায়গায় কোনো ম্যাগ নাই। আপনি হয়তো আমার আগের ছবিটা দেখলে বুঝতে পারতেন যে এখানে কি পরিমাণ ম্যাগ ছিল। আমরা সবাই ম্যাগের ভিতরে ছিলাম, কেউ কারো মানে সাধারণত একটা আপনার চোখের সামনে যদি হাতটা রাখেন, হাতও দেখবেন না ঠিক মতো। আর এটা হচ্ছে এখানের বিজিবি ক্যাম্প। হ্যাঁ, এই পুরা সাজেকটাই মূলত হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ উভয় মিলে সাজেকটা পরিচালনা করে, মানে তাদের এই এরিয়া। সোজা কথা, আমি একটা টাইম ল্যাপস ভিডিও নেওয়ার চেষ্টা করছি, কিন্তু ম্যাগের কোনো চলাচল নাই, যার কারণে আসলে টাইম ল্যাপস ভিডিও উঠালেও ভালো একটা আসবে না। সব ম্যাগগুলো হচ্ছে এখানে স্থির। আমি হয়তো এই ভিডিওর প্রথমে বলেছিলাম যে আমি আপনাদেরকে মেঘপুঞ্জি রিসোর্টে নিয়ে আসবো। এটি হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্ট। এখানে যদি আপনারা রুম বুকিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স বুকিং করে আসতে হবে, কারণ ইনস্ট্যান্ট এসে রুম পাওয়াটা একটু দুঃসাধ্য হয়ে যাবে। সাজেকের মেঘমাচাং এবং মেঘপুঞ্জি এই দুটি রিসোর্ট হচ্ছে এখানকার স্পেশাল। আর এই মেঘপুঞ্জি রিসোর্টের ভিতরে আলাদা আলাদা 4টি কটেজ রয়েছে। প্রতিটি কটেজের জন্য আপনাকে গুনতে হবে 3000 থেকে 4000 টাকার মতো। তারপরও সিজন এবং অফ সিজন এই দুই সময়ের ভাড়া সম্পর্কে আইডিয়া নিতে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ফলো করুন, অথবা তাদেরকে ফোন করে জেনে নিতে পারেন, আমি নাম্বার দিয়ে রেখেছি। আর সাজেক আসলে আপনারা এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন, যদিও এটা একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান, তারপরও ঘুরে যেতে পারেন, আশা রাখি কোনো সমস্যা হবে না। তো আমরা এখন চলে এসেছি আমরা যেই রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টের পিছনে। সেই রিসোর্টের পিছনের অংশটা সকালবেলা দেখতে এমনই ছিল, দেখুন। ওইটা হচ্ছে আমাদের রিসোর্ট, আর পিছনের অংশটা কালকে দেখিয়েছিলাম দুপুরের সময়, আর এখন হচ্ছে সকাল 8টা। মেঘ, চারদিকে মেঘ। আর এখানে কাশবন আছে, তো কাশবনের কাছে তো আমরা হয়তো আর বেশিক্ষণ সাজেকে নেই, কিছুক্ষণ পরেই আমাদেরকে সাজেক থেকে চলে যেতে হবে। সকালের নাস্তাটা সেরে আমরা চলে যাব সেনাবাহিনী স্কোয়াডে।
কারণ সকাল 10টার স্কট আমাদেরকে যেভাবে হোক ধরতেই হবে। হ্যালো, আমরা এখন চলে যাচ্ছি আপনার এই যে একমাত্র গির্জা ওদের সাজেকের। আপনারা দেখতেছেন বড়দিনের উৎসব চলতেছে। অবশ্যই এই সময় আসলে খুব মজা পাওয়া যায়। আপনারা মানে যে কোনো একটা প্রোগ্রাম আমি বলবো আপনারা আর সাজেক থেকে কোনোদিন আইসেন না। সাজেক কেউ কোনোদিন আইসেন না ভাই, এত কষ্ট ঢাকাতে এসে শুনলে ব্যথা কিচ্ছু নাই, একদম বকবাস, জাস্ট ভিডিওতেই সুন্দর, ওইটাই দেখেন। ভালো লাগছে, অনেক মজা লাগছে। মানে এই জায়গাটা কেমন আছে? এই জায়গাটা আসলে অনেক সুন্দর, মেঘগুলো খুবই ভালো লাগছে। আর একটু দূরে যেতে পারলে মনে হয় আরো ভালো লাগবে। আপনারা সেই সুযোগটা পাইলেন, আমরা তো আসলে টাইমলি চলে যেতে হচ্ছে। আপনারা তো আরেকদিন থাকতেছে। আর 2 দিন কালকে আর পরশু। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। গাইস যাওয়ার পথে এখন আলু কিনছি। পাহাড়ি না? আর এটা পাহাড়ি আলু, যতটুকু শুনেছি অনেক টেস্টি হয়। দেন একটা পলিথিন দেন, দেখি লুকটা ভালো লাগছে, মনে হচ্ছে যে অনেক ভালো। কত নিরু? এটা 40 টাকা মাত্র, এক আটি 40 টাকা। এটা হচ্ছে গাড়ি সিরিয়াল, সবগুলা গাড়ি এক সিরিয়ালে যাবে। এই যে আমাদের গাড়ি চলে আসছে। আমি সাজেক ভ্রমণের 5টি পর্বের মাধ্যমে সাজেকের সকল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটুকু কি হয়েছে, আর ফাইনালি আমরা সাজেক থেকে ফিরে যাচ্ছি এবং এটাই ছিল আমাদের সাজেক ভ্রমণের শেষ পর্ব। সাজেক ভ্রমণের এটা হয়তো আমাদের শেষ পর্ব, কিন্তু আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি খাগড়াছড়ি ভ্রমণের প্রথম পর্ব। সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।